আসসালামু আলাইকুম, আমি শাফাতুর রহমান, ওয়েব ডেভেলপার। আজকে আমরা সিএসএস এর পঞ্চম ক্লাসটি করব। গত ক্লাসে আমরা সিএসএস এর বর্ডার প্রপার্টিটা দেখেছিলাম, সেটা কিভাবে ব্যবহার করা যায় সেই কাজগুলো আমরা গত ক্লাসে দেখেছিলাম। আজকে আমরা সিএসএস এর তিনটা প্রপার্টি দেখার চেষ্টা করব। একটা হচ্ছে মার্জিন, একটা বর্ডার, আর একটা হচ্ছে হাইট অ্যান্ড উইডথ। তো প্রথমেই আমরা মার্জিন যে প্রপার্টি আছে সিএসএস এর, এই মার্জিন প্রপার্টির কাজটা আমরা দেখার চেষ্টা করি। মার্জিনের কাজ কি সিএসএস এর সেটা আমরা একটু দেখি। আচ্ছা, আমি অলরেডি আমার সাবলাইম টেক্সট ওপেন করে রেখেছি। হ্যাঁ, তো আমাদের একটা প্যারাগ্রাফ এলিমেন্ট নেওয়া আছে, সেখানে কিছু টেক্সট আছে প্যারাগ্রাফ, এবং এটাতে একটা স্টাইল করা আছে, শুধু বর্ডার নিয়েছে। আমি একটা বর্ডার নিয়ে রেখেছি, ব্ল্যাক কালার সলিড বর্ডার। আচ্ছা, এখন হচ্ছে আমরা এখানে মার্জিন প্রপার্টিটা ইউজ করে দেখব যে মার্জিন প্রপার্টি কিভাবে কাজ করে। প্রথমেই মার্জিন টপ। আচ্ছা, মার্জিন প্রপার্টি কাজটা কি এটা একটু আমি বলে নিই। মার্জিন প্রপার্টি হচ্ছে এই যে আমাদের এখানে টেক্সট আছে, বর্ডারের সাথে আমরা একটা টেক্সট নিয়েছি, তাহলে এখানে যদি আমি মার্জিন ব্যবহার করি তাহলে এই বর্ডারের বাইরের অংশে, এই যে উপরে এই সাইডে, চারি সাইডে আমরা এখানে স্পেস ক্রিয়েট করতে পারি। যদি আমাদের প্রয়োজন হয় যে এই বর্ডারের সাথে টেক্সটটাকে আমাদের সরাতে হবে বা কোনো সাইডে স্পেস দিতে হবে, তাহলে আমরা এই মার্জিনের সাহায্যে এই স্পেসটা দিতে পারি। মার্জিনে স্পেসটা দিলে কি হবে, সেটা বর্ডারের বাইরে, এই বর্ডারের এই যেমন উপরে বর্ডার, এই বর্ডার উপরের অংশে আমাদের একটা স্পেস হবে। এখন যদি আমি মার্জিন টপ নিই, সাপোজ 10px আমরা মার্জিন টপে নিলাম, তার মানে এই উপরের যে বর্ডারটা আছে তার উপরের অংশে 10px একটা স্পেস তৈরি হবে, তারপর থেকে এই বর্ডারের সাথে টেক্সট আমাদের দেখাবে। তাহলে এটাকে আমরা সেভ দিলাম, রিলোড দিই। এই যে এখানে আমাদের 100px আমাদের এই স্পেসটা ভালো মতো বোঝা যাচ্ছে। তারপরে যদি আমরা এখানে 50px দিই তাহলে স্পেসটা একটু কমে যাবে, এটা কমে যাচ্ছে। আচ্ছা, বাই ডিফল্ট একটা স্পেস থাকে, বাই ডিফল্ট একটা স্পেস থাকে, সেটা 10px থেকে আসলে বেশি, যে কারণে আমরা 10px দিলে আমাদের উপরে উঠে যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি একটা বাই ডিফল্ট সেটা 10px এর থেকে একটা স্পেস বেশি থাকে। আমরা এখন যদি এটাকে বাড়াই তাহলে এটা উপরে আমাদের স্পেসটা কিন্তু বাড়বে, যদি বাড়ছে, আরো বাড়ালে পারে আরো বাড়বে, আরো বেড়ে যাচ্ছে। আর এটা হচ্ছে মার্জিন টপ, তার মানে আমরা বর্ডারের টপ বর্ডার যেটা আমাদের আছে, এই বর্ডার উপরের অংশে আমরা একটা স্পেস তৈরি করলাম। আচ্ছা, এখন যদি আমরা চাই যে মার্জিন আমরা লেফট সাইডে একটা স্পেস দিব, সাপোজ আমরা যদি 20px দিই, এই লেফট সাইডে একটা স্পেস তৈরি হবে, এই যে একটা স্পেস তৈরি হয়ে গেছে। আবার যদি আমরা এটা
রাইট সাইডে একটা স্পেস নিতে চাই, মার্জিন রাইট 20px একটা স্পেস, তাহলে এই সাইডে বর্ডারের এই অংশে একটা 20px স্পেস তৈরি হবে। এই যে একটা স্পেস তৈরি হয়ে গেছে। এখন যদি আমরা বটমে চাই, তাহলে বটমেও কিন্তু এই স্পেসটা তৈরি হবে। এখন আমরা এটা আমাদের ইফেক্টটা পড়ছে না, কারণ হচ্ছে যদি আমাদের বটমে কোনো টেক্সট থাকতো, সাপোজ বটমে যদি আমরা এরকম আরেকটা আমরা টেক্সট কিছু নিতাম, এই সেমটাকে আমি কপি করলাম, কপি করে পেস্ট করলাম, সেভ দিলাম, এটাকে যদি আমরা সিম্পল লিখে দিই, এটা আমরা একটা হেডিং টেক্সট নিই, তাহলে পরে আমাদের স্টাইলটা এখানে ইফেক্ট পড়বে না, যেহেতু আমরা এই স্টাইলে এই পি এলিমেন্টটাকে চিনাই দিয়েছি, তাই না? তাহলে আমাদের এই হেডিং এ কোনো ইফেক্ট পড়বে না। তাহলে এই যে এখানে আমাদের একটা হেডিং একটা ট্যাগ আছে, সেখানে কিছু লেখা আছে, এখানে কিন্তু একটা বটমের যে px দিয়েছি আমরা, যে বটমে 20px দিয়েছি, এই স্পেসটা কিন্তু তৈরি হয়েছে। এখন আমরা যদি এটা কেটে দিই, সাপোজ এটা যদি আমরা কেটে দিই, তাহলে বুঝতে পারবো যে স্পেসটা কিন্তু নাই হয়ে যাবে। আচ্ছা, বাই ডিফল্ট একটা স্পেস আছে, আমরা এটাকে যদি একটু বাড়াই, সাপোজ 40px, এই যে আমাদের এখানে কিন্তু ইফেক্টটা পড়ছে। এখন যদি আমরা এটা কমাই, সাপোজ 20px দিই, তাহলে কিন্তু এটা কিন্তু উপরে উঠে যাচ্ছে। বাই ডিফল্ট আসলে একটা px থাকেই, যেহেতু এটা টাইটেল, এখানে আমাদের ক্যারেক্টারের সাইজটা বড়, সেহেতু এখানে একটা ভালো একটা স্পেস এটার সাথে আমাদের তৈরি হয়েছে, টেক্সটের সাথে এই টাইটেলে একটা ভালো একটা স্পেস, মানে লাইন গ্যাপ একটা তৈরি মানে বাই ডিফল্ট একটা থাকেই। এখন যদি আমরা সাপোজ সেটা যদি 20px থাকে, তাহলে কিন্তু আমরা 20px দিলে পরে আমরা ইফেক্ট বুঝবো না, কিন্তু আমরা যদি 20px এর উপরে দিই, যেমন 40px যখন আমরা দিচ্ছি, তখন কিন্তু আমরা ইফেক্টটা বুঝতে পারছি। অথবা আমরা যদি এখানে 50px দিই, তাহলে কিন্তু এই ইফেক্টটা আমরা বুঝতে পারছি যে এই আমাদের এই টেক্সট থেকে এই টাইটেলটা আমাদের দূরে সরে যাচ্ছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে মার্জিনের কাজ। মার্জিনের সাহায্যে আমরা একটা এলিমেন্টের চারি সাইডে আমরা স্পেস তৈরি করতে পারি। তো আচ্ছা, এখন এই মার্জিনেরও আমরা বর্ডারে কাজ করতে আমরা দেখেছিলাম, বর্ডারে যে শর্ট হ্যান্ড আমরা ব্যবহার করছিলাম, শর্টকাটে আমরা শুধু বর্ডার প্রপার্টি লিখে সেগুলোর স্টাইল কালার দিয়ে দিচ্ছিলাম। এরকম মার্জিনেরও শর্ট হ্যান্ড আছে। এইভাবে একটা এলিমেন্টের জন্য এতগুলো স্টাইল লেখার আমাদের কোনো প্রয়োজন নেই, আমরা শুধু মার্জিন প্রপার্টি লিখে সেখানে কিন্তু আমরা দিয়ে দিতে পারি। প্রথমেরটাই আমরা বলেছি যে প্রথমটা যেটা হবে সেটা টপ, তাহলে আমরা টপে সাপোজ 30px দিই। আচ্ছা, প্রথমে আমরা এটাকে এই মার্জিন গুলো কেটে দিই, এটা রিলোড দিলাম। এখন আমাদের কোনো স্পেস নাই। এই যে বাই ডিফল্ট কিন্তু আমাদের এই পি ট্যাগের সাথে আমাদের যে h1 ট্যাগ আছে, সেই ট্যাগের কিন্তু একটা বেশ একটা আমাদের স্পেস আছে, লাইন গ্যাপ আছে একটা, ঠিক আছে? তো এখন আমরা এখানে মার্জিন অ্যাপ্লাই করব। তাহলে আমরা টপে প্রথম যেটা হবে সেটা হচ্ছে টপ। আমরা গত ক্লাসে আমরা এটা দেখেছিলাম যে বর্ডারের ক্ষেত্রেও আমরা প্রথম যেটা বর্ডার যখন আমরা উইথ দিচ্ছিলাম, তখন প্রথমটা হচ্ছে আমাদের টপ।
টপে আমরা 40px নিলাম। আচ্ছা, এখন যদি আমি শুধু 40px দিই তাহলে কিন্তু টপ, রাইট, বটম, লেফট চারটাতেই 40px অ্যাপ্লাই হবে। আচ্ছা, এখন আমরা যদি রিলোড দিই তাহলে একটা 40px এর চারি সাইড দিয়ে এই পি এলিমেন্টের চারি সাইড দিয়ে আমাদের এই বর্ডারের চারি সাইড দিয়ে 40px এর স্পেস তৈরি হবে। রিলোড দিই, এই যে। আচ্ছা, এখন আমরা চাচ্ছি যে না, টপে 40px, আমার রাইটে 50px, আমার বটমে 60px এবং আমার লেফটে 70px। মানে এই স্পেসটা আমরা দেখতে যাচ্ছি, ডাইনামিক একটা স্পেস আমরা এই বর্ডার চার সাইডে দেখতে যাচ্ছি। তাহলে এই এলিমেন্টের আমরা এইভাবে ডাইনামিক্যালি ভাবে আমরা এই স্পেস দিতে পারি। এটা হচ্ছে আমাদের টপ, এটা হচ্ছে আমাদের রাইট, এটা বটম, এটা হচ্ছে আমাদের লেফট। তাহলে দেখি সেইভাবে আমাদের ভ্যালু দেখাচ্ছে, তার মানে সব থেকে কম হবে টপে স্পেস, থেকে বেশি হবে আমাদের লেফটে, আর তারপর হচ্ছে আমাদের রাইট আছে, আর এখানে হচ্ছে বটম। আমি রিলোড দিই, এই যে এভাবে কিন্তু আমাদের স্পেসটা আসছে। এই যে লেফটে কিন্তু স্পেসটা বেশি আসছে। আচ্ছা, তো এইভাবে আমরা ডাইনামিক্যালি এই শর্ট হ্যান্ডের মাধ্যমে এই শুধু মার্জিন প্রপার্টির সাহায্যে আমরা স্পেস দিতে পারি বর্ডারের চার সাইডে। তো এটা হচ্ছে আমাদের মার্জিনের কাজ। আচ্ছা, এখন যদি এখানে ভ্যালু যদি দুইটা দিই, এটা যদি আমি কেটে দিই, তার মানে হচ্ছে এটা টপে 40px পাবে এবং বটমে 70px পাবে, আর লেফট আর রাইট দুইটাই কিন্তু সমান 50px করা হবে। তাহলে আমরা দেখি লেফটে আর এই রাইটে আমাদের স্পেসটা সমান হবে। ঠিক, আমরা সেভ দিলাম, রিলোড দিই, এই যে আমাদের লেফট এবং এই রাইট কিন্তু সেম হয়ে গেছে। তার মানে তিনটা ভ্যালু দিলে মধ্যেরটা হচ্ছে লেফট এবং রাইটে সেম ভ্যালু পাবে। আচ্ছা, তারপরে যদি আমরা দুইটা দিই, দুইটা দেওয়ার অর্থ হচ্ছে প্রথমটা হচ্ছে টপ আর বটম, আর পরেরটা হচ্ছে লেফট হ্যান্ড রাইট। প্রথমটা হচ্ছে টপ আর বটম, আর পরেরটা হচ্ছে লেফট হ্যান্ড রাইট। স্পেসটা পেয়ে গেছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের মার্জিনের কাজ। মার্জিনের কাজটা হচ্ছে আমাদের একটা এলিমেন্টের চারি সাইডে বর্ডার থাকবে, বর্ডারের চারি সাইডে আমাদের একটা আউটসাইডে, বর্ডারের আউটসাইডে একটা স্পেস তৈরি করতে পারবো মার্জিনের সাহায্যে। আচ্ছা, তাহলে আমাদের এটা হয়ে গেছে। এখন আমরা দেখব প্যাডিং এর কাজ। প্যাডিংটাও মার্জিনের মতন সেম জিনিস, কিন্তু প্যাডিংটা হবে হচ্ছে এই বর্ডারের ইনসাইডে, মার্জিনটা স্পেস নিচ্ছিল হচ্ছে বর্ডারের এই আউটসাইডে, আর এখন নিবে ইনসাইডে। বর্ডারের ইনসাইডে এই টেক্সট একটা স্পেস নেবে। এটাই হচ্ছে প্যাডিং এর কাজ। তাহলে আমরা যদি প্যাডিং টপ দিই, আমরা টপ যদি আমরা 40px দিই, তার মানে হচ্ছে এই টপে এই বর্ডারের পর থেকে টেক্সট পর্যন্ত একটা 40px এর স্পেস তৈরি হবে। রিলোড দিই,
এই যে এই বর্ডার থেকে টেক্সট পর্যন্ত একটা 40 px এর একটা স্পেস তৈরি হয়েছে। এটা হচ্ছে প্যাডিং এর কাজ। এখন সেম ভাবে এটা প্যাডিং রাইট করা যাবে। হ্যাঁ, তারপর প্যাডিং লেফট করা যাবে। সেম আমাদের মার্জিনের মতন সেম প্রত্যেকটা আলাদাভাবে আমাদের প্যাডিং দেওয়া যাবে। বটম দিতে পারবো। তাহলে চার সাইডে আমাদের একটা প্যাডিং, আমরা প্যাডিং গুলো চেঞ্জ করে দিই তাহলে আমাদের বোঝার সুবিধা হবে। সব থেকে বেশি দিলাম আমরা বটমে, দিই এই যে। তাহলে আমাদের সুন্দরভাবে প্যাডিংটা চলে আসছে। বটমে হচ্ছে সব থেকে বেশি আমাদের প্যাডিংটা পেয়েছে, কারণ বটমে আমরা দিয়েছি 60 পিক্সেল। তাহলে এইভাবে আমরা প্যাডিং দিয়ে আমরা বর্ডারের কোন একটা এলিমেন্টের চার সাইডে বর্ডার আছে এবং বর্ডারের ইনসাইডে আমরা স্পেস তৈরি করতে পারি প্যাডিং এর সাহায্যে খুব সহজে। এটা হচ্ছে আমাদের প্যাডিং এর কাজ। সেম ভাবে প্যাডিং এও আমরা প্যাডিং হচ্ছে যদি 3টা দিই তার মানে হচ্ছে মধ্যে যে ভ্যালুটা হবে সেটা হচ্ছে লেফট আর রাইট, আর যে 2টা দিই তাহলে প্রথমটা হবে হচ্ছে টপ এন্ড বটম এবং পরেরটা হবে লেফট এন্ড রাইট। তারপর শর্ট হ্যান্ডে যদি আমরা এভাবে খালি 40 px দিয়ে দিই তাহলে চারি সাইডে আমাদের 40 px করে পেয়ে যাবে। চার সাইডে 40 px এর সমান ভাবে স্পেস পেয়ে গেছে। আবার আলাদা ভাবে 40 px টপ, রাইটে আমরা 50 px, হ্যাঁ, তারপর হচ্ছে লেফটে আমরা বটমে হচ্ছে 60 px, তারপরে লেফটে হচ্ছে আমরা 70 px। এইভাবে ডাইনামিক্যালি ভাবেও আমরা প্যাডিং ব্যবহার করতে পারি। ঠিক আছে, তাহলে মার্জিন আর প্যাডিংটা হচ্ছে সেম ভাবে এগুলো ব্যবহার করা যায়। মার্জিনটা হচ্ছে বর্ডারের আউটসাইডে স্পেস তৈরি করে আর প্যাডিংটা হচ্ছে বর্ডারের ইনসাইডে স্পেস তৈরি করে। এই দুটো হচ্ছে পার্থক্য মার্জিন আর প্যাডিং এর। আচ্ছা, আমরা একটু হাইট আর উইথের কাজটা দেখি। আচ্ছা, আমরা এই যে টেক্সট নিলাম, এই পি আমরা এলিমেন্টের মধ্যে টেক্সট নিয়েছি, এখন এইটার আমরা হাইট উইথটা আমরা ব্যবহার করি। প্রথমে উইথ দিই, পাঁচশো পিক্সেল, হাইট 400 পিক্সেল। তার মানে হচ্ছে উইথ আর হাইট দিলাম আমরা কিসে দিয়েছি, পি তে, তাই না? পি আমাদের এলিমেন্টে। তার মানে হচ্ছে এই যে আমাদের এই টেক্সটের যে আমাদের উইথ হবে, এটা উইথটা নেবে হচ্ছে এই লেফট থেকে 500 px এবং টপ থেকে আমরা নিলাম হচ্ছে 400 px হাইট। দেখি তাহলে আমাদের সেটা কাজ করছে কিনা। এই যে লেফট থেকে এই এতটুকু হচ্ছে 500 px উইথ নিলাম, আর হাইট হচ্ছে টপ থেকে এই বটম এ পর্যন্ত হচ্ছে 400 px। এখন যদি আমরা হাইটটাকে একটু কমাই, 200 px করি, তাহলে কিন্তু হাইটটা একটু কমে যাবে, অর্ধেক হয়ে গেছে। 400 থেকে 200 হচ্ছে অর্ধেক হয়ে গেছে।
তারপর এটাকে যদি আমরা 200 করি, এটাও উইডথটা অনেক কমে যাচ্ছে, ইভেন আমাদের টেক্সটটা বাইরে বেরিয়ে যাচ্ছে হাইটের। তো এখন আরেকটা জিনিস করা যায়, সেটা হচ্ছে পার্সেন্টেজ ভাবেও কিন্তু আমাদের উইথ হাইট নেওয়া যায়। সেটা হচ্ছে উইথ যদি আমরা দিয়ে দিই যে 100%, তার মানে হচ্ছে এই যে আমার যে ডিভাইসের যে স্ক্রিন, এই উইথ যে বাই ডিফল্ট যে আমাদের এখানে উইথের যে আমাদের সাইজটা আছে, এই সাইজটা পেয়ে যাবে 100% দিলে। সেভ করলাম, রিলোড দিই, এই যে পুরোটাই কিন্তু সে 100% পেয়ে গেছে। উইথ পেয়ে গেছে। এইভাবে আমরা ব্যবহার করতে পারি। এখন যদি মনে করি যে ফুল আমার এই ডিসপ্লের আমার হচ্ছে ফুল উইথের 50% আমি উইথ নিতে যাচ্ছি এই টেক্সটের জন্য, তাহলে এখানে আমি যদি 50 দিই, তাহলে মোটামুটি অর্ধেক ডিসপ্লের আমার সাইজের এখানে অর্ধেকটা আমাদের দেখাচ্ছে, যে মোটামুটি এটা অর্ধেক দেখাচ্ছে। তো এইভাবেও পার্সেন্টেজ আকারেও আমরা উইথ আর হাইট আমরা নিতে পারি, পিএক্স দিয়ে নিতে পারি, ইএম দিয়ে নিতে পারি। হ্যাঁ, অনেকগুলো মেজারমেন্ট আমাদের ইউনিট আছে, সেগুলোতে আমরা এই হাইট উইথ নিতে পারি। আচ্ছা, এখানে আরেকটা আমাদের প্রপার্টি আছে, সেটা হচ্ছে ম্যাক্স উইথের কাজটা হচ্ছে, আমি একটু দেখাই দিই। সেটা হচ্ছে আমরা সাপোজ এখানে যদি 1600 পিক্সেল নিই, এটা হচ্ছে ডিসপ্লে থেকে আমাদের যে ডিভাইসে এই যে আমাদের স্ক্রিন, এই স্ক্রিনের থেকে কিন্তু এটা কিন্তু 600 px, কিন্তু এটা অনেক বড়। আমরা যদি একটু দেখি যে ল্যাপটপ স্ক্রিন সাইজ ইন পিক্সেল, আচ্ছা এটা আমাদের ইসে দেখাচ্ছে, রেজুলেশনের এটাতে দেখাচ্ছে এখানে হচ্ছে আমার সাপোজ ব্রাউজার HTML এলিমেন্ট ডিফল্ট উইথ, এটা যদি দিই আমরা, তাহলে এখানে আমাদের দেখাবে এই যে 960 পিক্সেল আমাদের হচ্ছে আমাদের স্ক্রিনের উইথ দেখাচ্ছে পিক্সেল 960। কিন্তু আমি যদি এখন 1600 পিক্সেল নিয়ে নিই, তাহলে তো এখানে উইথটা অনেক বেশি হয়ে যাবে। তাহলে আমাদের এখানে কি হচ্ছে আমরা একটু দেখি, রিলোড দিই, এই যে আমাদের
টেক্সটটা কিন্তু এই সাইডের রাইট সাইডে অনেক চলে গেছে। এবার আমরা কার্সার দিয়ে টেনে কিন্তু আমাদের একটা বার তৈরি হয়ে গেছে উইথে। এই বারটা টেনে কিন্তু আমাদের দেখতে হচ্ছে, ঠিক আছে। এখন এটা একটা কিন্তু প্রবলেম যে আমরা যদি উইথ নিই, সেই উইথটা কিন্তু আমাদের স্ক্রিন ক্রস করে চলে গেছে ভিতরের দিকে। তো এইভাবে তো আসলে ক্লায়েন্ট কখনোই দেখবে না। ক্লায়েন্টের জন্য এটা ইউজার ফ্রেন্ডলি এটা হবে না। তাহলে এখানে যদি আমি এই প্রবলেমটা সলিউশন পাওয়া যায়, সেটা হচ্ছে যদি আমরা আরেকটা প্রপার্টি নিই, সেটা হচ্ছে ম্যাক্স উইথ। ম্যাক্স উইথের কাজ হচ্ছে সে একটা স্ট্যান্ডার্ড জায়গাতে সে কিন্তু রেখে দেবে। হ্যাঁ, সে কিন্তু যে ম্যাক্সিমাম যে ভ্যালুটা আছে, ম্যাক্সিমাম যে উইথ পর্যন্ত মানে আমরা দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করি, সেই জায়গাতে কিন্তু সে এটা রেখে দেবে। আমরা এটাকে যদি সেভ করি, রিলোড দিই, এই যে এটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড উইথে কিন্তু রেখে দিয়েছে। এর বেশি কিন্তু সে যেতে দেবে না। আমরা যতই এখানে ভ্যালু বাড়াই, সে কিন্তু এর থেকে আর বেশি এলিমেন্ট উইথ হতে দিবে না, ঠিক আছে, যা আর হতে দিচ্ছে না। আমরা যদি কমাই, সাপোজ এখানে কত আছে 960, আমরা দেখলাম 960 এই পর্যন্ত আমরা কমাতে পারছি। তো ডিফল্ট যে ভ্যালুটা আছে, ডিফল্ট ভ্যালু থেকে কিন্তু আমরা কমাইতে পারছি। কিন্তু যখন ম্যাক্স উইথ আমরা হচ্ছে ডিফল্ট ভ্যালু থেকে বেশি হয়ে যাচ্ছে, আমাদের হয়তো এটা জানা নাই যে ডিফল্ট ভ্যালুটা কত ব্যবহার হচ্ছে আমার স্ক্রিন, কিন্তু আমি উইথ ব্যবহার করছি এবং ভ্যালুটা ডিফল্ট ভ্যালু থেকে, ডিফল্ট স্ক্রিনের যে আমাদের উইথ আছে সেটার থেকে বেশি দিয়ে দিচ্ছি। তাহলে কিন্তু এটা একটা প্রবলেম যে সেটা কিন্তু আমাদের রাইট সাইডে ঢুকে যাচ্ছে। এই প্রবলেমটা সলিউশনের জন্য এই যে ম্যাক্স উইথ দিয়ে যদি আমরা কাজ করি, তাহলে সেটা যদি আমরা ভ্যালু বেশিও দিয়ে দিই, তাতেও কিন্তু আমাদের কোনো প্রবলেম নেই। আমাদের একটা পর্যায় পর্যন্ত যতটুকু আমরা স্ক্রিনে মানে ভালোভাবে দেখতে পারবো, সে পর্যন্তই কিন্তু আমাদেরকে দেখাবে, এর বাইরে আমাদের এলিমেন্টকে কিন্তু নিয়ে যাচ্ছে না। এটা হচ্ছে ম্যাক্স উইথের একটা খুব ভালো একটা ব্যবহার। আচ্ছা, আর একটা ব্যবহার আছে, সেটা হচ্ছে অটো ব্যবহার করলে যে বাই ডিফল্ট যে আমাদের একটা অটোমেটিক হাইটটা নিয়ে নিবে, আমাদের এলিমেন্টের হাইটটা অটোমেটিক ভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছে। হ্যাঁ, আমরা যদি এখানে 200 দিচ্ছিলাম, তো এটা কিন্তু আমাদের কিছু কিন্তু বেশি হচ্ছিল হাইটের সাইজটা, তাই না? এটা আমাদের হাইট কিন্তু বেশি হয়ে যাচ্ছিল। এখন এখানে যদি আমি অটো দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু হাইটটা অটোমেটিক অ্যাডজাস্ট করে নিচ্ছে। এই যে এটা হচ্ছে অটো যে একটা ভ্যালু আছে, হ্যাঁ, অটো ভ্যালুর হচ্ছে এটা কাজ। তাহলে আমরা তিনটা জিনিস দেখলাম, একটা হচ্ছে উইথ, একটা হাইট, আর একটা দেখলাম আমরা ম্যাক্স উইথের কাজটা আমরা বুঝতে পারলাম এটা কিভাবে কাজ করে। আর হাইটের ক্ষেত্রে আমরা একটা ভ্যালু নিলাম, সেটা হচ্ছে অটো। ইনহেরিটও এখানে ইউজ করা যায়। এখানে ডিফল্ট যে আমাদের হাইট আছে সেটা নিয়ে কাজ করলে, এই যে ইনহেরিটও কাজ করা যায়। তো ম্যাক্সিমাম আমরা অটোটা নিয়েই কাজ করি অ্যাডজাস্ট করার জন্য। এটা হচ্ছে অটো ভ্যালু কাজ। তাহলে কোনো একটা এলিমেন্টের কিন্তু আমরা এভাবে হাইট আর উইডটাকে কিন্তু আমরা বলে দিতে পারি যে আমরা এই এলিমেন্টের উইথ আমরা এতটুকু দেখতে যাচ্ছি বা হাইটটা এতটুকু দেখতে যাচ্ছি। এটা হচ্ছে উইথ আর হাইট হচ্ছে আমাদের প্রপার্টির কাজ। আর সেখানে এক্সট্রা ভাবে আমরা একটা
মানে অ্যাডভান্স লেভেলের একটা উইথ পেলাম, সেটা হচ্ছে ম্যাক্স উইথ। ম্যাক্স উইথ নিয়ে কাজ করলে যে আমাদের স্ক্রিনের ডিফল্ট যে আমরা যতটুকু দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করি ওই ভ্যালুটার কথা আমাদের জানা না থাকলেও ম্যাক্স উইথের সাহায্যে খুব মানে আমরা যদি বেশিও দিয়ে দিই তাতে প্রবলেম নাই, আমাদের ইউজার ফ্রেন্ডলি যে সাইজটা সেটাই কিন্তু সে ধরে রাখবে, এর বাইরে যেতে দিবে না। তো এটাই হচ্ছে আমাদের হাইট উইথ ম্যাক্স উইথের কাজ। তার সাথে আমরা দেখলাম প্যাডিং আর একটা হচ্ছে মার্জিন। তাহলে আজকে আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট আমরা প্রপার্টি দেখে ফেললাম। আপনারা এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবেন বাসায়, আর এগুলো হচ্ছে রিয়েল কিছু ছোট ছোট প্রজেক্টে এগুলো অ্যাপ্লাই করার ট্রাই করবেন, যে এগুলো আমি যেভাবে বলছি সেভাবে আসলে এগুলো কাজ করছে কিনা এগুলো একটু দেখার চেষ্টা করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ।